হ্যালো ফ্রেন্ডস, নানার বাজারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখো একটু মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটাকে আমি এখন লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। তো মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কড়াইতে তেল দিয়ে এখন মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটাকে ভেজে এখন নামিয়ে নেব। এখানে একটা লাউ নিয়েছি। লাউটাকে এখন কুচি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্ট দিয়ে দেবো। তো পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি, বাকিটা দিয়ে আমি রান্না করব। তো আরেকটু দেবো পেস্ট, আরেকটু আদা পেস্ট দেবো, দিয়ে দিলাম। এখন এর মধ্যে টমেটো বিচি ছাড়িয়ে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। আদাটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন এর মধ্যে যে লাউটা কুচি করে রেখেছি আমি লাউটা দিয়ে দেবো। তো লাউটাকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এখন এটাকে তেলের সাথে মিশিয়ে নেব। এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এখন একটু হলুদ দিয়ে দেব। আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে এখন হলুদটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা ফেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দেব। লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এখন মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এখন আবার একটু এটাকে ঢেকে দেব। তা আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তো আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তো লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। লাউটাকে মাছের মাথাটা যাতে একটু নরম হয় সেজন্য আবার একটু ঢেকে দেবো। দেখো লাউটা একদম অল্প হয়ে গেছে। তো এইভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে নিয়ে আর এখন এখানে একটু ঘি দিয়ে দেব। এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর কোথা থেকে বলছো অবশ্যই জানাবে। আর এইভাবে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিলাম। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু সবসময় পাশে থেকো। আর তোমরা সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।